নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের শরীরে ঘাম হওয়া একটা স্বাভাবিক প্রক্রিয়া। প্রচুর গরম পড়েছে, আমাদের ঘাম প্রত্যেকেরই হয়, কিন্তু আপনার যদি প্রয়োজনের অতিরিক্ত ঘাম হয়, একটু শারীরিক কসরত করলেই যদি প্রচুর পরিমাণে ঘাম হয়, বা বসে আছেন তবু আপনি মনে হচ্ছে ঘেমে যাচ্ছেন, প্রচুর পরিমাণে গরম লাগছে আপনার এবং আপনার শরীর দিয়ে দরদর করে ঘাম বেরিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু মেডিসিন গ্রহণ করতে হবে। এবং এই সমস্যার সমাধানের প্রচুর হোমিওপ্যাথিক মেডিসিন আছে, যা আপনার সিনড্রোম অনুযায়ী ম্যাচ করে যদি আপনি সেবন করেন, সেক্ষেত্রে দারুণভাবে কাজ করে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য যদি আপনি আগ্রহী হন, তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। আর আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রচুর গরম পড়েছে, এই গরমে আমরা প্রত্যেকেই ঘেমে উঠছি। এসি থেকে বেরোলেই আমাদের ঘাম হয়। যদি গরমে আপনি বেশিক্ষণ কাজ করেন, সেক্ষেত্রে ঘাম হয়। অর্থাৎ ঘাম হওয়াটা আমাদের শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই ঘাম হওয়ার মধ্যে দিয়েই আমাদের শরীরের নির্দিষ্ট একটা তাপমাত্রা কিন্তু বজায় থাকে। কিন্তু আপনার শরীরে যদি প্রয়োজনের অতিরিক্ত ঘাম হয়, যদি বসে থাকলেও ঘাম হয়, বা একটু পরিশ্রম করলে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, দরদর করে আপনি ঘেমে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিছু পরীক্ষা করা উচিত। আপনার যদি অতিরিক্ত ঘাম হয়, এই অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যাটিকে বলা হয় হাইপার হাইড্রোসিস। তো এই হাইপার হাইড্রোসিস কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। আপনার যদি থাইরয়েডজনিত সমস্যা থাকে, থাইরয়েড যদি বেড়ে থাকে, সেক্ষেত্রে হতে পারে। যদি আপনার হার্টের সমস্যা থাকে, সেক্ষেত্রে হতে পারে। যদি আপনি ডায়াবেটিসের পেশেন্ট হন এবং আপনার ব্লাড সুগার যদি খুবই প্রচুর পরিমাণে থাকে রক্তে, সেক্ষেত্রে আপনার হতে পারে। আপনার যদি পিরিয়ডজনিত কোনো সমস্যা থাকে, বা জরায়ু বা ডিম্বাশয়জনিত কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই হাইপার হাইড্রোসিস এই হাইপার হাইড্রোসিস যদি বেসিক পর্যায়ে আমরা যাই, সেক্ষেত্রে আপনি কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনি 2 চিপি গোলাপ জল এবং একটু চন্দনের গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার পায়ের তালু এবং হাতের তালুতে যদি লাগিয়ে রাখেন 10-15 মিনিট, তারপর আপনি ঠান্ডা জল দিয়ে যদি ধোন, এইভাবে যদি আপনি কিছুদিন করেন, এক্ষেত্রে কিন্তু আপনার এই হাইপার হাইড্রোসিসের সমস্যা অনেকটা কমে আসে। এবং এই পদ্ধতিটির পাশাপাশি আপনি যদি বালতিতে বা গামলাতে ঠান্ডা জল নিয়ে আপনার পা এবং হাতের তালু যদি ডুবিয়ে রাখেন, সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে এই হাইপার হাইড্রোসিসের সমস্যা থেকে একটু আরাম পাওয়া যায়। তো বন্ধুরা, সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। এক্ষেত্রে সিনড্রোম অনুযায়ী আপনি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। এই সমস্যার প্রথম মেডিসিন অ্যালোমিনা। দেখা যাচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠলেন এবং আর্লি মর্নিংয়ে আপনার ঘামের সমস্যা শুরু হলো, বেলা হলে আর ঘাম হচ্ছে না, বা রাত্রে অত ঘাম হচ্ছে না। তো এই সমস্যার সমাধানে আপনি যে মেডিসিনটি নেবেন সেটি হলো অ্যালোমিনা। এই অ্যালোমিনা মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2বার করে 1 সপ্তাহের জন্য নিন, এবং আর 2 সপ্তাহ আপনি 200 পাওয়ারে সপ্তাহে 3টি করে ডোজ আপনি নিন। দেখবেন অনেকটা আরাম হবে এবং ধীরে ধীরে কমে যাবে। এই ক্ষেত্রে এই মেডিসিনগুলির সিনড্রোম অনুযায়ী ম্যাচ করা কিন্তু খুবই জরুরি। সিনড্রোম অনুযায়ী ম্যাচ করে আপনার একটি মেডিসিনই আসবে, সেই মেডিসিনটি গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সব মেডিসিন গ্রহণ করার আপনার প্রয়োজন নেই। পরের মেডিসিন ফেরামফস। দেখা যাচ্ছে যে বেলা যখন বাড়ছে, আপনার ঘামের সমস্যাও বাড়ছে। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে যদি আপনার ঘামের সমস্যা বাড়ে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ফেরামফস। এই ফেরামফস মেডিসিনটি আপনি 6x পাওয়ারে 4টি করে বড়ি দিনে 3বার মোটামুটি 3 মাসের জন্য নিন, এবং এই ট্যাবলেটটি যখন খাবেন, খাওয়ার পর একটু জল পান করে নেবেন। তো 3 মাসের জন্য নিলে আপনার এই সমস্যাটি সুন্দরভাবে ঠিক হবে। পরের মেডিসিন জেলসিমিয়াম। জেলসিমিয়াম মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে ব্যবহার করবেন, 2 ফোঁটা মেডিসিন দিনে 2বার। জেলসিমিয়ামে দেখা যাবে যে যখনই সে পরিশ্রম করতে যায় তখনই তার ঘাম হয়, যখনই পরিশ্রম করে তখনই ঘাম হয়, রাত্রে হোক, দিনে হোক, সকালে হোক, কিন্তু এমনি সময় তার ঘাম হচ্ছে না। এবং পরিশ্রম করার পর যখন ঘাম হচ্ছে, তখন তার একটা উইকনেস ফিল হচ্ছে, দুর্বলতা ফিল হচ্ছে, মাথাটা মনে হচ্ছে ঘুরে যাচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে আপনি জেলসিমিয়াম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। যখন কোনো ব্যক্তি দেখা যাচ্ছে যে সামান্য পরিশ্রম করলেই তার ঘাম হচ্ছে, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, একটু পরিশ্রম করলেই ঘাম হচ্ছে, একটু যদি হেঁটে গেল তাতেই মনে হচ্ছে দরদর করে ঘেমে যাচ্ছে,
তো এই পরিস্থিতির দুটি মেডিসিন আছে, একটি হলো ব্রায়োনিয়া আল্প, এই মেডিসিনটি 30 পাওয়ারে নেবেন। আরেকটি মেডিসিন আছে চিনিনাম আল্প, এই মেডিসিনটিও 30 পাওয়ারে নেওয়া যেতে পারে। এই দুটি মেডিসিন এই সমস্যার ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে। পরের মেডিসিন বেলেডোনা। দেখা যাচ্ছে যে আপনার শরীরের যেই জায়গাটা ঢাকা আছে সেই জায়গাটায় ঘাম হচ্ছে, শরীরের যে জায়গাটায় আপনার আবৃত আছে, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে আপনি শার্ট পরে আছেন ফুল হাতা, তো যে অঙ্গটা, শরীরের যে অঙ্গটা ঢেকে আছে সেই অঙ্গটাই ঘামছে, বাকি জায়গাটা আপনার ঘামছে না। সেক্ষেত্রে আপনি নিতে পারেন বেলেডোনা। এবং যে জায়গাটা ঢেকে আছে সেই জায়গাটা প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, এক্ষেত্রে জায়গা ঢাকা থাকলে অবশ্যই ঘাম হতে পারে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে দরদর করে ঘাম হচ্ছে, যেখানেই ঢাকা সেখানেই প্রচুর ঘাম, তাহলে সেক্ষেত্রে আপনি বেলেডোনা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই বেলেডোনা মেডিসিন 30 পাওয়ারে ব্যবহার করবেন, 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার, মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের জন্য। অনেকের সময় দেখা যায় যে যখনই সারা দিন সেরকমভাবে ঘাম হয় না, বা ঘাম হলেও অল্প পরিমাণে হয়, কিন্তু যখনই সে রাত্রে ঘুমাতে যায়, ঘুমানোর সময় তার প্রচুর পরিমাণে ঘাম হয়। তো এই ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে মাথা ঘেমে যায়, মাথা একবারে ভর্তি ঘাম হয়ে যাচ্ছে, যখনই ঘুমালো চোখ বন্ধ করলো তার মাথা, চুল, মুখ পুরোটা একবারে ফেস এরিয়া, এই সমস্ত এরিয়াগুলো পুরো ঘামে ভিজে গেছে, সেক্ষেত্রে দুটো মেডিসিন ব্যবহার করতে পারেন। ক্যালকেরিয়া কার্ব, এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে একটি করে ডোজ মোটামুটি 2 সপ্তাহের জন্য নিতে পারেন, প্রতিদিন সকালবেলা খালি পেটে। এবং আরেকটি মেডিসিন, সেটি হলো মাক্সল। এই মাক্সল মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে সকালবেলা খালি পেটে, সকালবেলা আপনি খাওয়ার আধ ঘন্টা পরে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ নিতে পারেন মোটামুটি 1 সপ্তাহের জন্য, এবং পরবর্তীতে এই মেডিসিনটির পটেন্সি একটু বাড়াতে পারেন। তো এইভাবে মেডিসিনটি ব্যবহার করলে আপনি অবশ্যই আপনার এই সমস্যা ঠিক হবে। তো ক্যালকেরিয়া কার্ব তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা একটু শরীরটা মোটা থাকে এবং যাদের মাংসপেশিগুলো একটু থুলথুলে। এবং মাক্সলের পেশেন্টরা দেখা যাবে যে তাদের মুখে প্রচুর লালা ঝরে, অর্থাৎ মুখের মধ্যে প্রচুর লালা আসে, জিভটাও থলথলে, এবং যারা খুবই গরম কাতর। আর ক্যালকেরিয়া কার্ব হলো ঠান্ডা কাতর, একটুতেই ঠান্ডা লাগে দুটোর ক্ষেত্রেই, কিন্তু মাক্সল ঠান্ডা লাগলেও একটু গরম কাতর আছে, এবং ক্যালকেরিয়া কার্ব একটু শীত কাতর। তো এই 2 ধরনের পেশেন্টের ক্ষেত্রে 2 ধরনের মেডিসিন মাথার ঘামের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। যখন দেখা যাচ্ছে যে আপনার শরীরে রাত্রে ঘাম হচ্ছে এবং এই ঘাম আসছে মোটামুটি নিশি রাত্রে, যাকে বলি আমরা নিশি ঘাম, একবারে রাত্রি 12টা 1টার পর থেকে, তো এই অবস্থায় দুটি মেডিসিন নেওয়া যেতে পারে। একটি হলো আর্সেনিক অ্যালবাম, এই মেডিসিনটি 30 পাওয়ারে দিনে 2 বার আপনি নিতে পারেন মোটামুটি 1 সপ্তাহের জন্য। এবং আরেকটি মেডিসিন, সেটি হলো সাইলিসিয়া, এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে দিনে 1 বার করে 4-5টি ডোজ আপনি নিতে পারেন, তাহলে এই ধরনের নিশি ঘর্মের ক্ষেত্রে যথেষ্ট রেজাল্ট পাওয়া যায়। হাইপারহাইড্রোসিসের সমস্যাকে এইভাবে হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয়। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি অবশ্যই আপনার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার অবশ্যই কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।